আইতা না। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন। অনেক দিন পরে একটি ব্লগ শুরু করলাম। বাজে সকাল কত? 10টা 32 বাজে। তো আজকে হচ্ছে যে এটাকে কি বলে, লকডাউন? লকডাউন ছিল, কারফিউ ছিল। তো কারফিউ হচ্ছে আজকে ছেড়ে দিছে, আজকে সবকিছু সচল। আমি এই কয়দিনে কোনো বাজার করি নাই, যদিও বলছিলাম গত ভিডিওতে বাজার করব, বাট বাজার করা হয় নাই। আজকে ফাইনালি আমি বাজারে যাচ্ছি, বাজার করব প্রায় 8 দিন পরে। কেমন আছেন সবাই? কমেন্টে জানান। আমি মোটেও ভালো নাই, আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই। অবশ্যই কয়েকজন আপু আমাকে ফোন করছে, বাট বাকিরা তো কেউ আমাকে মনে করে নাই, তাই না? আমি কিন্তু সবাইকে মনে করছি। তো যাই হোক, অবশ্যই একটি লাইক দিবেন, বোনের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে কমেন্ট করবেন। ওই যে আপনাদের তাসনিম, তাসনিম অসুস্থ, সে নাক টানতেছে, কাশি সর্দি জ্বর। সালাম দাও। আসসালামু আলাইকুম। তাসনিম লকডাউনটাকে উপভোগ করতে পারে নাই। একে তো আমাদের টিভি নষ্ট, তারপরে কোনো রকম কোনো কিছু নাই, তার উপর তাসনিম অসুস্থ। এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, রেডি হব, বাজারে যাব, সম্পূর্ণ ব্লগ দেখবেন। চলুন বাজারে যাওয়া যাক, এত কথা বলবো না। বাহিরে এত অন্ধকার হয়েছে, মানে থেকে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে, একদম ঘুট ঘুটে কালো, আবার থেকে থেকে দেখা যাচ্ছে কালো চলে যাচ্ছে, আবার রোদ উঠতেছে। এই হচ্ছে অবস্থা। তার মানে এরকম আবহাওয়ায় ধুমসে গরম পড়বে, তাই না তাসনিম? দেখা যাক কি হয় কি না হয়। তো চলুন বাজারে গিয়ে দেখা হবে। একটা সিএনজিতে উঠে গেলাম, বাজারে রেলগেট যাবো। বাজারে তো আসছি, মানুষ অনেক, কি পাবো আর কি পাবো না জানি না। এর ভিতরে বৃষ্টি পড়তেছে, মানুষটা দেখেন কি লেভেলের। চিংড়ি কত করে? চিংড়ি এইটা কত করে? কেজি 700, 180। 180। সবগুলো একই দাম। আচ্ছা গুড়ি চাই। মানুষ আছে। চিংড়ি মাছের দাম তো দেখি ঠিক আছে, বাড়ে নাই করে। এটা নিল 1400। 1300 টাকা বল। 1300। 1200, 700, 600। 1670। ও হ্যাঁ কুদর আছে। 1 কেজি 383 গেল। 1600 কমায় রাখবেন না? একদম 1200। কলিজার বোনেরা, বাজার করে আমি বাসায় চলে আসছি। এত হিবিজিবি, এত ঝামেলা, এত মানুষ, আর বাজারে এত এত দাম। আমি প্রথমে 25 কেজি চাউল কিনছিলাম, পরে 20 কেজি, পরে 15 কেজি, মাপাতে মাপাতে 15 কেজি আনছি। মানে আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম। 5,000 টাকায় আমার মাছ আর সবজি কেনার পরে তেমন টাকা ছিল না। তো যাই হোক, আজকে সবকিছু খুলে দিছে, অনেক ঝামেলা। গাড়ি ভাড়া অনেক বেশি নিছে। প্রত্যেকবার হচ্ছে আমি বাজার করি, গাড়ি ভাড়া দিয়ে 60 টাকা, আজকে দিছি 100 টাকা, ডাবল ধরেন। তো এই হচ্ছে অবস্থা, কি করব, বাজার করতে হবে তাই করলাম। চলুন কি কি বাজার করলাম সেটা দেখাই। আর আমার মেয়ে ভাত রান্না করে ফেলছে, আমি তরকারি রান্না করব। আমার আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এখন 12:30 বাজে।
আর জানি না কেন আমার প্রচুর ঘুম পাচ্ছে, সেটা বলার মতো না, শুধু ঘুমই আসতেছে। তো চলুন, কয়দিনের শুয়ে বসে থাকাতে আমার অলসতা ধরে গেছে। তো নেট এখনো দেয় নাই, ব্যাংক তারপরে দোকানপাট যাবতীয় যা কিছু সবকিছু খুলে গেছে, বাট নেট দেয় নাই। জানি না নেট কবে দিবে, কবে ভিডিও আপলোড দিব। আগে একটা করে রাখছি, তার আগে আরো একটা করা আছে, আজকে আবার একটা করতেছি, এটা ধাপে ধাপে আপলোড হবে। আমার আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই, বাট আমি ব্লগ করতেছি, যেদিন নেট আসবে সেদিন আপলোড দিব। আপনাদের ভাইয়া গতকালকে রাতে বলছে যে গতকালকে রাতে রেট দিবে, বাট গতকালকে রাতে দেয় নাই, আজকে এখন 12:30 বেজে গেছে, এখনো দেয় নাই। তো আর কি, চলো বস্তা বাজার করছি। এটা কিন্তু ক্যামেরায় ছোট লাগতেছে, বাট একদম বড় সাইজের বস্তা, এটা চাউলের বস্তা। তো ইলিশ মাছ দাম করছিলাম, বুঝছেন, দেখলেন তো কয়েকবার দাম করছি, বাট ইলিশ মাছের দাম অনেক বেশি। তাছাড়া মাছটা ফ্রেশ ছিল না। একটা ছবি নাও তাসনিম, থাম্বনেলের জন্য। কি কি আনলাম দেখায় দিই। আজকে আমার কোনো প্রিয় মাছ আসে নাই। ও আসছে, হ্যাঁ বলো তো কি আইডিয়া, কি আনতে পারি তোমাদের? তেলাপিয়া তো না, পাঙাশ। বাংলাদেশ। তাইফার জন্য বিস্কুট আনবো, টাকা নাই। তাইফা বলতেছে আমার জন্য বিস্কিট টিস্কিট আনে নাই। বাজারই তো করতে পারতেছি না, 5,000 টাকা নিয়ে গেছি, 5 টাকা বাকি নেই। এই যে কত বড় পাঙ্কাশ দেখো। এই পাঙ্কাশটার দাম কত জানেন? এইখানে প্রায় 4 কেজির মতো পাঙ্কাশ আছে। এটা কত বড় আমি আপনাদেরকে দেখাই, বিশাল বড়, বিশাল। তাইফা রে, বলো, আমারে বলো। তাইফা রাগ করে চলে গেছে, বিস্কিট আনি নাই কেন। বিস্কিট আনা টাকা লাগবে না, তোরে আনি দিব বিস্কিট। এই যেটা প্রায় 4 কেজি। আমি উৎসাহ করতে পারতেছি না, আমি আপনাদেরকে দেখাবো, আপাতত সাইডে রাখি। মাছটা বিশাল বড়, বিশাল। তারপরে চিংড়ি, মাছের ডিম। মাছের ডিম 600 টাকা কেজি। তো আমি অল্প করে নিয়ে আসছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, 350 টাকা। সাইফা সবকিছুই দাম, সব কমপ্লিট করে দিব। চিংড়ি মাছ দিয়ে সবজি টবজি রান্না করা যায়। আর এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিম 600 টাকা কেজি। তো আমি মাছের ডিমের যে এক সাইড হয় সেই এক সাইড কিনে নিয়ে এসেছি, ক্যামেরা কাছে এনে দেখাবো। কত বড় মাছের ডিম দেখছো? এইটার দাম 220 টাকা। তো এই হয়েছে আমার মাছের আইটেম। এবার দেখাই সবজি। ভেন্ডি খাবি না, ঠিক আছে, এখানে আধা কেজি ভেন্ডি নিয়ে আসছি, ভাজি করব, আমাদের হয়ে যাবে। বলি এটা হইছে সয়াবিন তেল, একটু ভাজা পুরা করতে লাগে, বিশেষ করে পরোটা। এখন তাইফা পরোটা ছাড়া কিছুই খাচ্ছে না, কারণ কোনো কিছু নাই। আর এখানে হচ্ছে আলু নিয়ে আসছি 5 কেজি। জানো এই ভিডিওটা কবে আপলোড দিতে পারবা? না, কই নেটের তো কোনো খবর নাই, কবে আপলোড দিব করি রাখি আরই। আমার বোনেরা দেখবে আমি কিভাবে দিন যাপন করলাম। এখানে হচ্ছে 2 মুঠো কলমি শাক। টমেটো টমেটো আনছি আধা কেজি, টমেটোর দাম বেশি, আধা কেজি টমেটো 90 টাকা নিচ্ছে। দুন্দল 1 কেজি নিচ্ছে 50 টাকা।
কচু নিয়ে আসছি 2টা। কচু 2টা নিচে 25 টাকা। কচুর দাম দেখি সব থেকে কম, তবে তাসলিম খেতে পারবে না। আর জি আপু, জি 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 ভালো আছি। এই তো জি 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 জি। ও, রান্না বান্না করছেন? ও আচ্ছা। গ্যাস থাকে দিনে? ও ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি মাত্র বাজার করে আসছি। আমি তাহলে রান্না বান্না করে কথা বলবো। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। রাতে করবে। ধরো, চার্জে লাগাও। তো একটা ফোন আসছিল, আমার একটা আপু কল দিছে। তো এখানে হচ্ছে তাইফা তাসলিমের জন্য নুডলস, ঠিক আছে, 8 পিসের। 8 পিসের সাথে 2 পিস ফ্রি আছে, 10 পিস। আটটির দামে 10টি। তারপরে হচ্ছে আটা শেষ হয়ে গেছিল, 3 কেজি আটা নিয়ে আসছি। পেঁয়াজের কেজি 100 টাকা করে, 3 কেজি 300 টাকা। উমারে মা, আল্লাহ আল্লাহ, অবস্থা খুবই খারাপ। 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুন, আদা 370 টাকা করে। তাই 370 টাকা কম হয়ে গেছে, আর কেন বাড়াইতো? এত কম দামে কিনি খাইলে হয়? উন্নত মানুষ আমরা। আর এইখানে হয়েছে ওই যে লম্বা লম্বা যে ম্যাগি নুডলস, সেগুলো আছে। ম্যাগি না, সরি, কোকোলা। তারপরে আমার লবণ একদম নাই, 3 কেজি লবণ নিয়ে আসছি। এই যে ব্যাগের তলে পড়ি থাকে এখানে, পিয়ে পিয়ে এত দূর। এখানে হয়েছে দুধ চা খাওয়ার জন্য, আর লবণ 3 কেজি। এতটুকু দুধ কি হিসাবে আনছে আমি বলতেছে, আমি চা খোর, তো টাকা লাগবে না? এটার দাম কত জানিস তুই? 185 টাকা। ভিতরে মাইরে টানা, এটা হচ্ছে জিরা। চল, এই হচ্ছে পেঁয়াজ 3 কেজি, 100 টাকা করে। আপনারা অনেকে দাম জিজ্ঞাসা করেন, এই জন্য বলে দিচ্ছি। আলু 55 করে 3 কেজি। রসুন নিচে 170 করে 250। 380 করে আদা, 250। আর এগুলো তো 25 টাকা করে সব সময় দাম। নুডলস সেকেন্ড 185। ডিপ্লোমা আটা নিচে কত মনে নাই, আর খোলা আটার কি দাম সেটা তো আপনারা জানেন। পটল 30 টাকা করে। আর লবণ কত করে? লবণের দাম তো জিজ্ঞেস করি নাই, লবণ তো গায়ে লেখা আছে, এখানে আর কি বলতাম। আর এটার দাম কত নিচে? 175 টাকা নিচে, 10 পিস। নুডলসের প্রতি সবার আকর্ষণ থাকে, কারণ বাচ্চারা খায় তো, বুঝছেন এই। তো এটা হচ্ছে। আর এই টমেটো এখানে আধা কেজি 90 টাকা, 25 টাকা, 50 টাকা, 30 টাকা কেজি, 30 টাকা 2 মুঠো। এটা 600 টাকা কেজি। ডিম এখানে 230 টাকা ডিম আছে, যা ওজনে আসছে। চিংড়ি মাছ হয়েছে আধা কেজি 350 টাকা নিচে, এগুলো বড় বড় চিংড়ি। আর এই হয়েছে আমার সেই মেয়েদের ফেভারিট মাছ। এবার দেখেন মাছটা কত বড়। না, ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না, এটা বিশাল বিগ সাইজের একটা মাছ, প্রায় তাসনিমের মতো। না না, সালাম দিছো? সবাইকে সালাম দাও। দিছি না আজকে? দাও নাই? আসসালামু আলাইকুম। আমি দিছি। দিছো? হ্যাঁ। ভালো করছো। তো আমরা মা মেয়ে বাজারগুলো গুছিয়ে আসতেছি। চিংড়ি মাছগুলো বড় বড় আছে। হুম, কাকে দেখাবো? এই যে তাইফাকে কতদিন দেখেন না, দেখেন তাইফা মানে মেহেদি পড়েছে।
ও ও সেই লেভেলে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতে এক শেষ জায়গা করো, করতে পারি নাই। হাতে এক জায়গা করো। তাইফার মেহেদি কে লাগিয়েছে? ভাই লাগাইছে? ভাইকে একটা থ্যাঙ্কস দাও। ওয়েলকাম। মাছের ডিমটা ভুনা করে নিব, পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে রেডি করে নিলাম। রেডি করে দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা, হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচ না দিলে ডিম ভালো লাগে না খেতে। ধনিয়া জিরা দিয়ে দিলাম, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষানো হোক। ডিমটা ধুয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আমি অর্ধেক ডিম রান্না করবো আর অর্ধেক ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে রাখি দিব, আর একদিন হয়ে যাবে। ডিমটাকে আমি এভাবে ভেঙে নিব, একটু ভালো করে কষালি দিলে গলে যাবে। এভাবে গলে নিলে ভালো ভালো করে কষালি দিয়ে নিতে হবে। আর লাস্টে যে নাড়ি বুড়ি আছে এগুলো ফেলে দিতে হবে, যতটুকু ফেলা যায় আর কি। ভর্তা করবো, তাইফা বলতেছে এটাও কি ভর্তা করবো? আসি ভর্তা করি, এর দ্বারা দেখাচ্ছি। এই দেখেন, এটাকে আমি ফেলে দিব, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রিয় ডিম। এটাকে দিয়ে দিব হচ্ছে মশলার ভিতরে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর পরে আমি একটা টমেটো দিয়ে দিছি। টমেটো ধনিয়া পাতা না দিলে ডিমটা স্বাদ হয় না। মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে দিছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আগুন পাওয়ার সাথে সাথে ডিমগুলো দেখেন গোল্লা গোল্লা হয়ে গেছে। আর কতগুলো হয়েছে এখানে, পুরোটা নিলে তো আরো হইত। সামান্য পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? তাসনিম, এটা ঢাকনাটা দাও তো আমার। কলিজার বোনেরা, রান্না করতে করতে নেট চলে আসছে, বাজে 2টা 29, সম্ভবত 2টা 15-তে নেট আসছে। আমি তাড়াহুড়া করে গেছি যে কি অবস্থা যাই দেখি, বাট অবস্থা এতই খারাপ যে নেট আছে বাট ভিতরে ঢোকা যাচ্ছে না, কোনো ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না, প্লাস ভিডিও দেখাও যাচ্ছে না। তো কতক্ষণ গুতাগুতি করে আবার চলে আসছি রান্না করে, ভাবছি নেট স্বাভাবিক হোক। গুতাগুতি করে কোনো লাভ নাই, স্পিড ছাড়া তো আমি ভিডিও আপলোড দিতে পারবো না, ভিডিও তো করা আছে। তো দেখি কখন ঠিক হয়, কি ভালো লাগতেছে না। দিল তো দিল, ভালো করে দিত, এরকম আদা দিয়ে দিল কেন, তাই না? সব ঠিক আছে, সবাই হুড় করে এখন নেটে না, সবাই একসাথে একসাথে ঢুকলে এভাবে স্লো হয়ে যাবে। কমাই দিছে নেট সবাই সবসময় চালায়, এখন যারা কাজে আছে তারা তো কাজে আছে। কমাই দিছে কি কমাই দিছে, সবাই হুড় হুড় করে ঢুকছে কি যেমন আমি রান্না করতেছি, পুরুষরা তারা অফিসে আছে, তারা কি আর অফিসিয়াল ভাবে ঢুকতে পারতেছে না? না, তারা অফিসে বসে বসে অন্য কিছু না, অফিসে তোর আব্বার মতো মোবাইল টিপায় আর টাকা দেয়। অফিসে কাজের ফাঁকে মানুষ মোবাইল টিপে। আমার মেয়ের কথা। আমি শাকটা বসিয়ে দিছি, ভাজি করে নিব। আর সবুজ শাকে হলুদ দিই না, বরাবরই বলি। এটা এখানে হয়ে যাক, সিদ্ধ হয়ে গেছে, জাস্ট পানিটা কমলে ভাজা ভাজা হবে। আর এই যে ভাত হয়ে গেছে। বাইরে মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বাট তারপরেও গরম কমে নাই। আর এখানে ডিমটা হয়ে গেছে, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিছি, জাস্ট তুলে নিব। ধনিয়া পাতা মিশে গেছে, ওকে।
চুলা বন্ধ করে দিই, আর ওইটা হতে থাকুক। আর এই জায়গাটার অবস্থা, মাছটা কেটে নিব। চলুন মাছটা কাটা, রান্না বান্না একদম শেষ। মাছটা কেটে রাখবো, তা না হলে এই মাছটা ফ্রিজে রাখলে আবার বের করে কাটাকাটি ঝামেলা হবে। তাসনিম হচ্ছে ভালো করে ঘষে নিছে, সাদা হয়ে গেছে মাছটা। তো দেখা যাক। এত বড় মাছ আমি জীবনে কাটছি তাসনিম? হ্যাঁ, মনে নাই। তারপর দেখা যাক, বিসমিল্লাহ করে কাটি। বিসমিল্লাহ, যেন কাটতে পারি। দেরি করি। মাছের তেল হয়েছে। এই এক এক মাছ কি বড়! এই সান এক আধা হাত সান, বিশাল বড় মাছ আছে। হুম, এই সান। কয়েক রকম কেটে রাখতেছি, এক একদিন এক এক রকম করবো, ঠিক আছে? তেল দেখা এখানে। এগুলো হচ্ছে পিওর মাছ, কোনো কাটাকুটি নেই। আর এখানে কাটা আছে। হুম, ঠিক আছে না? ঠিক আছে। এসে এটা তো কাটিয়ে ফেলছো কই? এই মাছটা ভাঙিয়ে গেছে। আচ্ছা, এখান থেকে রাখি। হুম, আচ্ছা। ঠিক আছে। আমার মেয়ে ইচ্ছা মাছ খাবে, তো খা। ঠিক আছে। মাছ কাটতে কাটতে আমার অবস্থা শেষ। এত বড় মাছ কাটা সম্ভব? তাও তো কাটতেছি। এর ভিতরে কি এখন ডিম আনি না আন্ডা বাচ্চা? তেল। ও ডিম হয়েছে একটা। হ্যাঁ, তেল। আমিও কি গাদা পামেশ মাছে নাকি। এগুলো তেল। এ দেখছো, মাঝখান দিয়ে কাটি কি? এটা কি নিচ্ছ কেন? এটা বালিশ, কি বালিশ? মাছের বালিশ। মাছ কি বালিশ পেটে নিয়ে ঘুমায় নাকি? হ্যাঁ, তেলটা রাখি। মাছের আবার এত বড় না।
তাইফা 3 হাত দিয়ে মোবাইল টিপে। 3 হাত? আমরা হাত দুইটাই তো। পা দিয়েও টিপে। আজ যে কতদিন বেচারা মোবাইল দেখে না। ওই কেউ চালাই নাই যে এজন্য ও নেট পাচ্ছে। আমি ভিডিও আপলোড দেওয়ার সময় সব বন্ধ করে দিতে হবে। এখানে কি ডিম আনি? ডিমই তো তাসনিম। আমি বলছিলাম না, তুমি না বলবা। এই যে ডিম আমি জীবনে প্রথম দেখলাম, পাঙ্গাস মাছের ডিম। আমি আগে কোনোদিন দেখিনি। আমি ভাবতাম ডিম হয় না। ওর সামনে আন্দাজে ছিলাম যে এটা ডিম। এ ডিম হয়েছে তো, এ ডিম সব। তাইবা পিয়া বলে আম্মু। তাইফা আপনাদের ভাইয়া বলতেছে রে তাইফা মোবাইল রাখ। এবার তাইফা বলতেছে এতদিন শেখ হাসিনা জ্বালাইছে, এখন আর তুমি জ্বালাইও না, মোবাইল সাইতে দাও। ইচ্ছে রাখছি। এক মাছ কাটার ভিডিও হয়ে যাইব তো 1 ঘন্টা। 10 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে? তারপরে আগে করছো না? ওই যে সাল। আম্মু একদম পিস পিস করো, ওই গুনা করে যে কালা গুনা। ওই যে করছে। ওইটা তো একদিনের লাই। এই আরো তো ছোট্ট ছোট্ট। হ্যাঁ, 2-3 দিন খাবে। মাছকে তুমি একদিনে খাই শেষ করতে পারবা? ওইভাবে বেশি মজা লাগে। ইচ্ছে বড় মাছ অনেক কাটছে না কত গান হয়েছে মার্শাল্লাহ করে। কান ধরে ভাঙ্গি দেওয়া যায় না? আমার কান মস্কা দেখি কি মাছের কান মস্কা বানিয়েছে। সব মাছগুলো কেটে ধুয়ে নিলাম, এগুলো ফ্রিজে ঢুকায় রাখবো। 7 প্যাকেট হয়েছে। আর এই জায়গাটা মুছে নিলাম। নে ধর, সব ফ্রিজে চলে যাবে। ছবি তুলছো? হ্যাঁ, আজকে বাজার করছি তো, আজকে কোনো কাজ করা হয় না ঘরের। বক্স নিচে রাখ, আর ওই বড় প্যাকেটগুলো নিচে রাখ। আজকে রাখি যেন ফ্রিজের শব্দ না হয়। ওগুলো আর আটবে না। নিচে রাখলে কিন্তু ঠাস করে পড়বো তো। ওগুলো কোথায় রাখবো? কই রাখবো? যখন শক্ত হয়ে যাবে তখন নামাই রাখবি, ঠিক আছে? কলিজার বোনেরা, গোসল করে আসলাম। মাছ কাটার পরে ঘর ঝাড়ু দিলাম, 2টা বিছনা গুছাইছি, রান্নাঘর ক্লিন করলাম। ওগুলো আর দেখাই নাই, কারণ বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আর মোবাইলে চার্জ ছিল না, চার্জে লাগাইছি। ভাবছি তাড়াতাড়ি করে কাজ শেষ করি, কাজ শেষ করার পরে ভিডিও আপলোড দিব, আপনাদের সাথে বসে কথা বলবো। বিকালে একটু মোবাইল দেখবো, কতদিন মোবাইল দেখি না। গোসল করে বের হয়েছি, দেখি ওয়াইফাই আবার চলে গেছে। এখন আর ওয়াইফাই নাই। তাই মনে হয় আধা ঘন্টার মতো দেখছিল। তখন তো আমি রান্নাঘরে ছিলাম। বোরকা ধুইছি, বাজারে গেছি যে বোরকাটা এত ময়লা হয়েছে, মানে বাজারের যত কাদা পানি বোরকায় লেগে যায়। সেটা ধুইলাম, 3 পিস ধুইলাম। তারপরে বাথরুমে একটু কাজ ছিল, সেগুলো করলাম।
করতে করতে এখন বাজে হচ্ছে 4:16। বাট আবার ওয়াইফাই চলে গেছে। আমার এত খারাপ লাগতেছে বলার মতো না। আমি কোনো কিছু দেখি না, একটু চ্যানেলে ঢুকতাম বা কোনো কিছু দেখতাম, ভালো লাগে, বসলাম খাবো, ক্ষুধা লাগছে। আমার মেয়েরা খেয়ে ফেলছে, বলছি খেয়ে ফেলতে। তাসনিমের স্কুল থেকে ফোন আসছিল, স্কুল না কোচিং থেকে, বলছে কালকে বিকালে বই নিয়ে যেতে বলছে, শনিবার নাকি পরীক্ষা নিবে, অঙ্ক পরীক্ষা। তো এবার দেখা যাক। মেয়ে তো অসুস্থ, তাসনিমের ঠান্ডা লেগে গেছে, যে কাশি হয়েছে, ঠান্ডা কাশি সব, জ্বর নাই আল্লাহর রহমতে। বিসমিল্লাহ। কি লিখবে আর কি করবে, মেয়ে সবসময় পরীক্ষার সময় অসুস্থ। মাছের ডিম। সব ভাত খেতে পারি না, ফর্স কিছুটা রেখে দিছি। ফর্স দেখেন, রান্নাঘর একদম ক্লিন করে নিছি, থালা বাসন দিয়ে ফেলছি, কোনো কাজ নাই আর। মেয়েরা কি করে দেখি। রে বাবু রে বাবু, 3 মোবাইল টিপে। কি রে, নেট আছে নাকি? না, গেম খেলতেছি। গেম খেলতেছো? তাইফা তো সেই সুযোগে আধা ঘন্টা এই ইয়ে দেখছে, কার্টুন দেখছে না তাইফা? কিছু বলো। ভাইয়া গেম খেলতেছে, আমি যখন নেট ছিল তখন তুমি কি করছো? মোবাইল দেখছি। মোবাইল দেখছো। আর আম্মু রান্না করছি। দেখেন তাইফার অবস্থা, তাইফার খেলনা দিয়ে। কে তাইফা, এগুলা কি? এগুলো আমার খেলনা। হুম, কেমন টয়? এটা তোমার খেলনা কি? এটা খুলি রাখছে কি? এটা কি গেম দেখো? পরীক্ষার জন্য প্রস্তুত হও। আমিও। দুইজন একই গেম দেখে, দুই মোবাইল দিয়ে কি? হ্যাঁ, আমি গেম খেলতেছি। আর ওই যে বৈশাখী খাচ্ছে। বাইরে ভালোই রোদ উঠছে। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আস্তে আস্তে পড়তেছে, বাট একটু আগে জোরে জোরে পড়ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একে তো কারফিউ জারি চলতেছে, কোনো কিছু নাই। দ্বিতীয়ত আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, আপনাদের ভাইয়া নিয়ে গেছে ঠিক করার জন্য। একটা দোকান খোলা পাইছে, তো দোকানদার বাসায় আসছিল ঠিক করতে পারে কিনা দেখার জন্য, ঠিক হয় নাই। পরে দিয়ে দোকানে নিয়ে গেছে, টিভির নাকি কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি লাগাইতে হবে, বুঝছেন নি? তো কিডনি লাগানো হোক, তারপরে আপনাদেরকে দেখাবো অবস্থা। কি আর বলবো, যদি বিপদ আসে সব দিক থেকে আসে। একমাত্র সম্বল ছিল টিভি, সেটাও নষ্ট হয়ে গেছে। তো গরম গরম এক কাপ চা নিয়ে বসে গেলাম। চা ছাড়া সন্ধ্যাটা জমে না, তাই না? এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার নাস্তা। আহারে মানুষগুলা, মনে হয় বেগুন জেলখানাতে আছে, আরও ছিল। আমি দেখাইতে দেখাইতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো আজান দিবে। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার কলিজার বোনেরা বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।